পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে। দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আন্দোলনকারী ছাত্র জনতার সব দাবি পূরণ ও দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এসকে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনা সদরে সকল রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান। দেশে একটা ক্রান্তিকাল চলছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির এখন ক্রান্তিকাল চলছে। এমন পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, আর জনগণের পাশে থাকবে সেনাবাহিনী। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে জনগণকে উদ্দেশ্য করে সেনাপ্রধান বলেন, সংঘাত করে আর কিছুই পাওয়া যাবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। দেশে কোনো জরুরি অবস্থা নয়, প্রয়োজন হলে কারফিউ থাকবে না বলেও জানান সেনাপ্রধান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে জানিয়ে সব ধরনের সংঘাত পরিহার করে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।